সকাল 6টায় ট্রেকিং শুরু করছি, 7টায় সরি 7টায়, এখনো পর্যন্ত নন স্টপ চলতেছে। 2.5 ঘন্টা হয়ে গেছে। তখন রৌদ্র ছিল না, এখন রৌদ্র প্রচুর তাপ, ক্লান্ত লাগতেছে, পানিও বেশি খাওয়া যাচ্ছে না। কারণ পানি বেশি খেলে পেট ব্যথা করবে, টাপ হয়ে যাবে। অনেক ভাই আছে এখন নিচে আটকানো আছে, আমাদের গাইড আছে পিছে, সামনে আরো ভাই আছে, উঠতেছে। খুবই টাপ ভাই। পাহাড় যারা পাহাড় নিয়ে ভিডিও করে, ব্লগিং করে, ওরা আসলে পাহাড়ের এই তিক্ত অভিজ্ঞতা কাউকে শেয়ার করে না। আমি আপনাদের এই গোপন ট্রিক, জাদু ট্রিক বলে দিচ্ছি। না অবশ্যই যারা এটা ব্লগ করে, যারা এখনো জানে না ব্লগারদের আসল রহস্য, এই রহস্য ফাঁস করে দিচ্ছি আমি। এটা থাকবে না ভাই কিসে ভাই, আবার বলেন তো ভাই। আর এই পাহাড়কে আমি অনেক ভালোবাসি। আজকে আমার ভালোবাসার প্রমাণ হয়ে গেছে ভাই। আমি ব্লগারদের কিছু বলবো না, কিন্তু তারা যে আমাদের একটা হয়রানি করছে, এত ভিডিও দেখলাম, কিন্তু গহীন রাস্তা দেখায় নাই। দেখেন এত ভয়ানক রোড, কই আমরা ওই যে একটা পাহাড়, ওই জায়গার আরো উপরে আরো কয়টা পরে এটা নিজেও জানি না। শুধু বলে সামনে উঠলে বামেরটা, ডাইনে উঠলে বামেরটা, এগুলা বলতে বলতে ক্লান্ত ভাই, ক্লান্ত। কি বলেন আপনি, কি বলেন ভাইয়া? হ্যাঁ ভাই, আপনার অনুভূতি কি ভাই? ভয়ানক, বলার নাই, সবার বাস্তবতা বলা উচিত। আর সবচেয়ে ভয়ানক এখানে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের বাইরে শব্দটা বলে আমরা ভুল করছি। কেন ভুল করছি? নেটওয়ার্ক নাই ভাই, এখানে কোনো নেটওয়ার্ক নেই। আজকে কিছুক্ষণ আগে 9:50 দিকে মেবি, তখন আমরা এই পাহাড়ে ওঠার পরে নেটওয়ার্ক আসছে আলহামদুলিল্লাহ, যে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি। তারপরে দুঃখ হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাদের এক টিম মেম্বারের নানা মারা গেছে, কিন্তু সে জানে নাই। কেমনে জানবে? জানার কোনো অপশন আছে? কারণ নেটে নাই ভাই। তো এটা আসলে সবচেয়ে আফসোস ব্লগারদের। তারা যদি এই বিষয়টা আমাদেরকে নোটিশ করতো, তাহলে আমরা আসলে আরও বেশি সিনসিয়ার হইতাম। আমাদের শরীরের কন্ডিশন বুঝে আমরা এই জায়গাটা রওনা দিতাম।